ইনফিনিক্স যে এত সুন্দর একটা স্মার্টফোন নিয়ে এসেছে যেখানে কিনা পাওয়ারফুল চিপসেট, তার সাথে 108 মেগাপিক্সেলের ক্যামেরা আর কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে, সেটা অকল্পনীয়। এবং এই অ্যামোলেড ডিসপ্লেটা 120 হার্টজ নয় 144 হার্টজে ইউজ করতে পারবে ইউজাররা। সো এখান থেকে একদম বাটার স্মুথ একটা এক্সপিরিয়েন্সও পাওয়া যাবে। এবং গ্যাস তার উপর দিয়ে আবার ওয়্যারলেস চার্জিং এর ফিচারও প্রোভাইড করছে ইনফিনিক্স। সো হেই গ্যাস, শান্ত হিয়ার। ইনফিনিক্স জিরো 40 স্মার্টফোনটা আদৌ কেমন হবে বাজেটের মধ্যে আপনাদের জন্য, এবং এই ফোনটা বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে সবকিছু সম্পর্কে জানাচ্ছি। তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, যেখানে কিনা দামি দামি স্মার্টফোন ব্র্যান্ডগুলো বক্স থেকে চার্জার কেবল সহ সবকিছু রিমুভ করছে, সেখানে ইনফিনিক্স এই ফোনটার সাথে একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার, একটি ওয়্যারলেস চার্জার, তার সাথে ওয়্যারলেস পাওয়ার ব্যাংকও ফ্রিতে দিয়ে দিচ্ছে। এবং এখানে পাওয়া যাবে ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটি সুন্দর টিপু কেস। সো ইনফিনিক্স জিরো 40 স্মার্টফোনটা ইনফিনিক্সের একটা ফ্ল্যাগশিপ টাইপের স্মার্টফোন। আর এখানে 195 গ্রাম ওজনের সাথে আসা এই ফোনটার পেছনে ওয়্যারলেস চার্জিং এর জন্য ভালো মানের কয়েলকে ইউজ করেছে, যার জন্য কিনা 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর ফিচারটা পাওয়া যাবে। এখানে থাকছে বাইপাস চার্জিং এর ফিচার, যার মাধ্যমে কিনা গেম খেলার সময় ফোনটা যদি চার্জে লাগানো হয় তাহলে ব্যাটারি থেকে নয়, চার্জার থেকেই ফোনটা সব ধরনের পাওয়ার গ্রহণ করবে। কার্ভ ডিসপ্লের ফ্যান অনেকেই, আর তাদের কথা মাথায় রেখে 6.78 ইঞ্চির 120 হার্টজ নয় 144 হার্টজের মাখনের মতো কার্ভ অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করেছে ইনফিনিক্স, যেখানে কিনা রয়েছে সর্বোচ্চ 1300 নিটসের ম্যাক্স ব্রাইটনেস, আর এর পিক ব্রাইটনেসটা 2000 নিটসের কাছাকাছি। ফুল এইচডি রেজলিউশনের সাথে আসা এই ডিসপ্লেতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট, আর কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তাছাড়া গ্যাস, এই ফোনটার ডিসপ্লেটা এতটাই মাখনের মতো লাগবে ইউজ করে, যার জন্য কিনা মনে হবে যে লক্ষ টাকার স্মার্টফোন আপনি ইউজ করছেন। গেম খেলে এই ফোনটা দ্বারা উড়াদুরা একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, বিকজ মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলটিমেট এই চিপসেটটাকে ইউজ করেছে তারা, যেটা কিনা 4 ন্যানোমিটার নডে তৈরি করা একটা পাওয়ারফুল চিপসেট। এর আন্তত বেঞ্চমার্কের স্কোর 10 লক্ষের কাছাকাছি। এক কথায় বলতে গেলে স্ন্যাপড্রাগন 7 Gen 3 অথবা 8 Gen 1 এর কাছাকাছি পারফরমেন্স দিয়ে দেবে এই চিপসেটটি, যার জন্য কিনা PUBG, জেনশেম ইম্প্যাক্টের মতো হাই গ্রাফিক্সের গেমগুলো সর্বোচ্চ সেটিংসে 90 থেকে 120 FPS এ কোনো ল্যাগ ছাড়াই খেলা পসিবল। আর এত হার্ডকোর লেভেলের পারফরমেন্সটা যেহেতু থাকছে, তাই যে কোনো অ্যাপ আপনারা স্মুথলি মাখনের মতো ইউজ করতে পারবেন। ভিডিও এডিটিং অথবা ফটো এডিটিং এর ক্ষেত্রে কোনো ল্যাগের দেখে পাওয়া যাবে না এই ফোনটা থেকে। যেহেতু এখানে সর্বোচ্চ 12 জিবি র্যাম রয়েছে, তার সাথে আরো 20 জিবি র্যামকে এক্সট্রা যুক্ত করে 32 জিবি পর্যন্ত ভার্চুয়ালি র্যাম ইউজ করা পসিবল, তাই ব্যাকগ্রাউন্ডে আপনারা 5-6টা কি 10টা অ্যাপও রাখতে পারবেন। এছাড়া UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি থাকায় ফোনটার রিডার রাইটের স্পিডটাও যথেষ্ট ভালো ছিল। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের একটা জঘন্য লেভেলের ক্যামেরা সেন্সরকে দিয়েছে ইনফিনিক্স পেছনে, যাতে করে তাদের ফোনের পেছনের লুকটা সুন্দর দেখা যায়। অনেকটাই হুয়াওয়ের স্মার্টফোনের মতোই পেছনের লুকটা থাকছে, আর এই ডিজাইনটা আমার কাছে পার্সোনাল ভাবে ভালোই লাগছে। 4K রেজলিউশনে 60 fps এ ভিডিওগ্রাফি করা যাবে ফোনটার ব্যাক ক্যামেরা দ্বারা, আর ফ্রন্টেও থাকছে 50 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি, যেটা দ্বারা কিনা 4K তে 60 fps এ ভিডিও করা যায়। তোর মাথা নষ্ট, মানে মাথা নষ্ট করার ব্যাপার স্যাপার। যেখানে কিনা 30-40 হাজার টাকার Xiaomi Realme স্মার্টফোনও এত কিছু অফার করছে না, সেখানে ইনফিনিক্স ক্যামেরা সেকশনে কাঁপিয়ে দিয়েছে। এই ফোনটা দ্বারা তোলা সবগুলো ছবি মোটামুটি বাজেটের মধ্যে ভালোই ছিল, যেহেতু 30 থেকে 35 হাজার টাকার আশেপাশেই বাংলাদেশে পাওয়া যাবে এই ফোনটা, তাই ক্যামেরা সেগমেন্টে এই বাজেটের মধ্যে ভালো কিছু অফার করছে ইনফিনিক্স আমাদের। ফোনটার ক্যামেরাতে রয়েছে OIS প্লাস EIS এর ফিচার এবং AI স্টেবিলাইজেশন, যার জন্য কিনা ভিডিওগ্রাফিতে স্মুথ ভিডিও করা পসিবল হবে। সো এই পুরো পাওয়ারফুল ডিভাইসটাকে পাওয়ার দেওয়ার জন্য 5000 mAh এর নর্মাল ব্যাটারি রয়েছে, তার সাথে পাওয়া যাবে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর ফিচার, 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং এর ফিচার। ফোনটার মধ্যে ডুয়াল স্টোরেজ স্পিকার থাকলেও নেই কোনো 3.5 mm হেডফোন জ্যাকের গর্ত। অলরাইট গ্যাস, ইনফিনিক্সের এই ফোনটার সবকিছুই মাথা নষ্ট করা লেভেলের ছিল, বাট এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা অতটাও ভালো নয়। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটা নাকি অ্যান্ড্রয়েড 15 আর 16 এর আপডেট পেয়ে যাবে, তবে এই ইউআইতে ভরে ভরে অ্যাডসে দেখা পাওয়া যাবে আর ব্লোটারে দেখাও পাওয়া যাবে, সেগুলোকে রিমুভ করে ফেললে ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল। এক কথায় বলতে গেলে ইনফিনিক্সের এই ফোনটা যদি বাংলাদেশে অফিসিয়াল ভাবে 30,000 টাকার মধ্যে আসে তাহলে খুব ভালো হয়, তবে আমার মনে হয় না যে অফিসিয়াল ভাবে এই প্রাইসে ফোন লঞ্চ করতে পারবে ইনফিনিক্স, তাই আনঅফিসিয়াল ভাবে 30 থেকে 32 অথবা সর্বোচ্চ 35,000 টাকা দিয়ে ইনফিনিক্স জিরো 40 স্মার্টফোনকে পারচেস করতে হবে আমাদের। ফোনটার ক্যামেরা দুর্দান্ত, ডিসপ্লেটা মাখনের মতো, পারফরমেন্সটা সুপার লেভেলের, আর সফটওয়্যারটা অনেকটাই এভারেজ লেভেলের। সো এই স্মার্টফোনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।